আসসালামু আলাইকুম। ডাক্তার হাসানুল বান্না আলামিন বলছিলাম, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। একটা বিষয় নিয়ে একটু আলোচনা করব, সেটা হলো অনেকেই জানতে চেয়েছেন যে আমরা যখন মলত্যাগ করতে যাই বা আমরা যখন ওয়াশরুমে মলত্যাগ করার জন্য যাই, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা দেয় যে অসারে বীর্যপাত দেখা দেয়। এটা অনেক কারণেই হইতে পারে। এটার কজেশন যদি আমরা জানি বা তার কারণ যদি জানি, অনেক সময় গনোরিয়ার যদি কোনো দোষ থাকে, সিফিলিসের যদি কোনো দোষ থাকে, তো সেই ক্ষেত্রে পরবর্তী এই প্রবলেমগুলো দেখা দেয়। আর অ্যাকুইট কন্ডিশনও অনেক সময় দেখা দিতে পারে, অতিরিক্ত বীর্যপাত বা অতিরিক্ত হস্তমৈথুনের কারণে যে দ্রুত বীর্যপাত, এই লক্ষণগুলোর কারণে অনেক ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা দিতে পারে যে অসারে বীর্যপাত হয়ে যাইতেছে। তো অনেকেই আছেন যারা মলত্যাগ করতে যান, তো মলত্যাগ করতে যাওয়ার সময় যখন মলত্যাগ করেন তখন অসারে বীর্যপাত দেখা দেয়। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? আপনারা একটা হোমিওপ্যাথিক মেডিসিন আছে, কেলিবাইক্রম 200 শক্তি। এই 200 পাওয়ারের এই মেডিসিনটা আপনারা 10টি করে বড়ি যে কোনো হোমিওপ্যাথিক চেম্বার থেকে বানিয়ে নিয়ে আসবেন, তৈরি করে নিয়ে আসবেন। তারপর সেই জায়গা থেকে 10টি করে বড়ি আপনারা প্রতিদিন সকালে 10-15 দিন খাবেন। দেখবেন খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা রিকভার হয়ে যাবে ইনশাল্লাহ। এবং যদি কারো মলত্যাগের পরবর্তী সময়ে, মলত্যাগ করার পরে যদি অসারে বীর্যপাত দেখা দেয়, আপনারা একটা মেডিসিন আছে আমাদের হোমিওপ্যাথিক, অ্যাসিড নাইট্রিকাম। এই মেডিসিনটি 200 শক্তির যে কোনো হোমিওপ্যাথিক চেম্বার থেকে আপনারা রেডি করে নিয়ে আসবেন এবং 10টি করে বড়ি আপনারা সকালে একটানা 10-15 দিন সেবন করবেন। দেখবেন খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের যে অসারে বীর্যপাতের যে সমস্যাটা, সেটা থেকে আপনারা মুক্তি পাবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।